আসসালামু আলাইকুম। আমার বেশি কিছু করার সামর্থ্য নেই, তবে তবে আমি যেটা ন্যায় সেটাকে ন্যায় বলতে পারি, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে পারি। আমি ন্যায়কে সমর্থন করতে পারি, অন্যায়কে ঘৃণা করতে পারি। আমি ন্যায়কে যেমন মন থেকে সমর্থন করি, ন্যায়ের পক্ষে কথা বলি, ঠিক তেমনিভাবে অন্যায়কে মন থেকে ঘৃণা করি এবং অন্যায়ের বিপক্ষে আমি যথাসম্ভব আমার নিজ জায়গা থেকে কথা বলার চেষ্টা করি। বেশি কিছু করার সামর্থ্য নেই। কেন নেই? কারণটা একটু পরে বলছি। হ্যাঁ, কেন বেশি কিছু করার সামর্থ্য নেই তার আগে বলি, আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা, সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা বৈষম্য বিরোধী যে আন্দোলনে নেমেছে, বৈষম্যকে দূর করার জন্য কোটা সংস্কার আন্দোলন, আর একটু সুন্দর করে বললে বৈষম্য বিরোধী আন্দোলন। কারণ কোটা সংস্কার তো বৈষম্যকে দূর করার জন্যই, কোটার কারণে যে একটা বিরাট বৈষম্য সৃষ্টি হচ্ছিল, সেই বৈষম্যটাকে দূর করার জন্যই তো কোটা সংস্কার আন্দোলন, যেটাকে বৈষম্য বিরোধী আন্দোলনে বলা যায় এবং বৈষম্য বিরোধী আন্দোলনে বর্তমানে বলা হচ্ছে। তো বৈষম্য বিরোধী আন্দোলনে আমি আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের পাশে প্রথম থেকে আমি আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের পাশে ছিলাম। আমি তাদের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়েছি, টিকটকেও পোস্ট দিয়েছি, লিখিত, তারপর ফেসবুক, টিকটক, তারপর ইউটিউবে আমি এর আগেও ভিডিও আপলোড করেছি। আমার নিজস্ব মতামত শেয়ার করে আমি ভিডিও আপলোড করেছি, আজকেই প্রথম না। যেমন আমি মুক্তিযোদ্ধা কোটার কারণে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ টোটাল কোটার কারণে যে বৈষম্যটা সৃষ্টি হয়, এটা নিয়ে একটা ভিডিও করেছি, ইউটিউবে পাবেন, আমার এই চ্যানেলেই পাবেন। প্রশ্ন ফাঁসের বিষয়টা যখন শতভাগ প্রমাণিত হয়ে যায় একটা প্রতিবেদনের মাধ্যমে, আমরা যখন টিভিতে দেখলাম যে প্রশ্ন ফাঁসের বিষয়টা শতভাগ সত্য, প্রশ্ন ফাঁস হয়, তাও বিসিএস এর মতো পরীক্ষায়। এরপর আমি ওইটা নিয়েও ভিডিও তৈরি করেছি, এটাও সম্পর্কে ভিডিও আপনি পাবেন, আমার ইউটিউব চ্যানেলে পাবেন। এরপর যারা সাধারণ শিক্ষার্থীদের পাশে নেই, যারা এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের পাশে নেই, যেসব সেলিব্রিটিরা, যাদেরকে অনেকজনকে আমরা পছন্দ করি, সবাইকে তো পছন্দ করি না, যাদেরকে পছন্দ করি তাদের মধ্যে যখন অনেকে চোখ, তখন তাদেরকে পছন্দ করা যাবে কিনা, তাদেরকে আইডল মানা যাবে কিনা, তাদেরকে অনুসরণ করা যাবে কিনা, এই সম্পর্কে আমি ভিডিও তৈরি করেছি। আমি চুপ ছিলাম না। কিন্তু আমি হয়তো সরাসরি গিয়ে আন্দোলনে অংশগ্রহণ করতে পারি নাই। সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করতে কেন পারি নাই? এর কারণ হচ্ছে, আমি বিগত 1 বছরেরও বেশি সময় 2023 সালের 19 মে আমার এক সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যায়। আমার ডান পায়ের হিপ জয়েন্টের হাড় মারাত্মকভাবে ভেঙে যায় এবং এর অপারেশন হয়। অপারেশন হওয়ার পরে আমি এখনও একদম হাঁটাচলা করতে পারি, অনেকটা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারলেও দৌড়াদৌড়ি করতে পারি না, বেশি প্রেশার দিয়েও হাঁটাচলা করতে পারি না। তাই হয়তো আমি আন্দোলনে গিয়ে সশরীরে উপস্থিত হতে পারি নাই। কারণ আন্দোলনে যদি কোনো একটা কারণে পাল্টা ধাওয়া হয়, তখন আমি যে দৌড়াবো, আমার ওই সামর্থ্যটা নাই বর্তমানে। যেহেতু আমি এখনো পুরোপুরি সুস্থ হইনি, আমি আমার জায়গাটা আপনাদেরকে ক্লিয়ার করছি। তাই আমি বললাম যে আমার বেশি কিছু করার সামর্থ্য নাই। আমি আমার ভাই বোন যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আন্দোলন করছে, তাদের সাথে গিয়ে হয়তো কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনটা মাঠে করতে পারছি না, কিন্তু তাদের প্রতি আমার মন থেকে ভালোবাসা আছে, মন থেকে সমর্থন আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলা, সাদাকে সাদা, কালোকে কালো বলা। আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনরা যে আন্দোলনে আছে, সেটা কি কোনো অন্যায় আন্দোলন ছিল, কোনো অযৌক্তিক আন্দোলন ছিল? উত্তর হবে না, বরং সেটা একটা ন্যায়সঙ্গত এবং একটা যৌক্তিক আন্দোলন।
তারা শুধুমাত্র তাদের জন্য না, তারা দেশের সবার জন্য, দেশের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য তারা মাঠে নেমেছে। কোটা সংস্কার হয়েছে, কোটা সংস্কার হওয়ার ফলে কি লাভবান শুধু যারা আন্দোলন করছে তারাই হচ্ছে না, যারা চাকরির পরীক্ষা দিবে তারা সবাই লাভবান হচ্ছে। তাই আমাদের সবার উচিত তাদেরকে সমর্থন করা। আমি প্রথম থেকে চাইতাম যে কোটা সংস্কার হোক, কারণ কোটার কারণে একটা বিরাট বৈষম্যের সৃষ্টি হচ্ছে। যাক, কোটা সংস্কার হয়েছে। আবার আরেকটা কথা বলি, কথাটা এই বিষয়ে, সেটা হচ্ছে এই আন্দোলনে দেখবেন অনেকে আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদেরকে অনেক ট্যাগ লাগিয়ে দিচ্ছে। আমি কোনো নাম বলছি না, অনেক আজে বাজে ট্যাগ লাগিয়ে দিচ্ছে। কিন্তু যেখানে বেশিরভাগই সাধারণ শিক্ষার্থী, তাদেরকে বিভিন্ন দলের সাথে ট্যাগ লাগিয়ে দিচ্ছে। এটা খুবই গুরুতর একটা অন্যায়। আর একটা কথা হচ্ছে, অনেকে এখনো বেহাইয়ার মতো, নির্লজ্জের মতো, ছোট লোকের মতো, ইতরের মতো আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের বিপক্ষে কথা বলছে। তাদের বিবেক, নৈতিকতা এগুলো তো নাই, লজ্জা শরম তারও নেই। তারা কি আসলে এখনো মানুষের কাতারে আছে? তাদেরকে কি এখন মানুষ বলা যায়? আর একটা কথা হচ্ছে, দেখেন, আমরা একটা ভয়াবহ জুলাই মাস পার করলাম। এরকম ভয়াবহ, নৃশংস, বিভৎস, ভয়াবহ কোনো জুলাই মাস আমরা কখনো আগে পালন না, দেখি নেই। এবং কখনো যেন আমাদেরকে আর দেখতে না হয়। তবে আমরা এই জুলাই মাসটাকে ভুলে যাব না। আমাদের এই জুলাই মাসে আমাদের যতজন ভাই বোন শহীদ হয়েছেন, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে আমাদের যত ভাই বোন শহীদ হয়েছেন, প্রতিটা শহীদের আত্মার মাগফিরাত কামনা করি, প্রতিটা শহীদের জন্য দোয়া করি। এর পাশাপাশি যারা আমার নিরপরাধ ভাই বোনদের জীবন কেড়ে নিয়েছে, সেই সব মানুষরূপী জানোয়ার, অমানুষের যেন প্রত্যেকটা মানুষরূপী জানোয়ার যারা আমার ভাই বোনদের জীবন কেড়ে নিয়েছে, নির্মমভাবে আমার ভাই বোনদেরকে শেষ করে দিয়েছে নির্মমভাবে, সেসব জানোয়ারদের প্রত্যেকজনের বিচার দাবি করি। তাদের জন্য খুবই দেখার মতো যেন বিচার হয়, যেন ভবিষ্যতে কেউ এই ধরনের নৃশংস বর্বরতা চালাতে না পারে আমার ভাই বোনদের উপর। লাউড অ্যান্ড ক্লিয়ার, আমার ভাই বোনদের উপর যারা গুলি চালিয়েছে, যারা আমার ভাই বোনদেরকে, নিরপরাধ ভাই বোনদেরকে যারা হামলা করেছে, যারা হত্যা করেছে, সরাসরি বলছি, তাদের সবার বিচার চাই। আমার ভাই বোনরা চলে গেছে, আমার নিরপরাধ ভাই বোনরা চলে গেছে। এরা হয়তো আমার মায়ের পেটের ভাই না, হয়তো আমার মায়ের পেটের বোন না, কিন্তু কেন জানি নিজের মায়ের পেটের ভাই, নিজের মায়ের পেটের বোনকে হারানোর কষ্ট যেমন, ঠিক সেরকম কষ্ট অনুভূত হচ্ছে আজকে না, এতদিন ধরে হয়েছে। যেদিন প্রথম শহীদ হয়েছেন আবু সাইদ ভাই শহীদ হওয়ার পর থেকে হৃদয় রক্তক্ষরণ হচ্ছিল। তখন থেকে কি মনে হচ্ছিল যে আমার নিজের কোনো ভাই চলে গেছে পৃথিবী ছেড়ে। আমরা প্রতিটা শহীদের হত্যার বিচার চাই, শুধু আমি না, আমরা সবাই চাই। আরেকটা কথা হচ্ছে, আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে যারা বিভিন্ন ট্যাগ দিচ্ছেন, যারা বিভিন্ন ট্যাগ দিয়ে যাচ্ছেন, জামাত শিবির বানিয়ে দিচ্ছেন, সরাসরি বলে ফেললাম, ভাবছিলাম যে বলবো না, জামাত শিবির বিএনপি বানিয়ে দিচ্ছেন সাধারণ শিক্ষার্থী ভাই বোনদেরকে, তারা খুবই খারাপ কাজ করেছেন। অনেকে বলছেন কোটা তো সংস্কার হয়েছে, এখন কেন শিক্ষার্থীরা বাসায় ফিরে যাচ্ছে না? সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের দাবি এখন আর শুধুমাত্র কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে মদতদাতা যারা, তাদের বিচার চাই। আমরা সকল বৈষম্যের অবসান চাই। আমরা সকল নৃশংসতা, বর্বরতার বিচার চাই। আমরা যে সকল বৈষম্য দূর হোক।
সকল নৃশংসতা বর্বরতা বিচার আমরা চাই। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা, এক ম্যাডামের গায়ে, এক ম্যাডামের উপর হামলা হলো। কি হয়েছে আপনারা জানেন। তিনি তার স্টুডেন্টকে সন্তানের মতো এভাবে ধরে রেখেছিলেন যেন, আমি দেখাতে পারছি না, মানে এভাবে ধরে রেখেছিলেন যেন তার ছাত্রকে পুলিশ নিয়ে যেতে না পারে। সেখানে কি নৃশংসতা, কে বাজে আচরণ পুলিশ করেছে, কে বর্বর আচরণ করেছিল আপনারা দেখেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিবৃতি দিল নিপীড়িত শিক্ষার্থীদের পক্ষে। এরপর ফেসবুকে দেখলাম অনেকের বাসায় হামলা হয়েছে রাতের আধারে। এটা কোন ধরনের বর্বরতা, এটা কোন ধরনের নৃশংসতা? আমরা এগুলোরও বিচার চাই। আমরা প্রত্যেকটা হত্যা, প্রত্যেকটা নৃশংসতা, প্রত্যেকটা বর্বরতা, প্রত্যেকটা হামলা, প্রত্যেকটা কিছুর বিচার চাই। আমাদের যেসব নিরপরাধ ভাই বোনদেরকে কোনো কারণ ছাড়াই কারাগারে আটক করে রাখা হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তি চাই। যেসব ভাই বোনদেরকে অন্যায়ভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে, অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে কিংবা এখনো হচ্ছে, তাদের প্রত্যেকের মুক্তি চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা চাই আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের প্রত্যেকটা দাবি আদায় হোক। কারণ শুধু তাদের দাবি না, এটা আমাদের সবার দাবি। আমরা চাই এই দাবিগুলো আদায় হোক। হ্যাঁ, যারা যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, যারা সেতু ভবনে আগুন দিয়েছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যারা আগুন দিয়েছে, যারা ওইসব বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ যারা নষ্ট করেছে, প্রথমে একটা কথা বলি, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার জনগণ। তাই আমি শুরু থেকে এতক্ষণ পর্যন্ত আমি আমার এই যে জনসম্পদ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের সব ভাই, আমাদের সব বোনেরা শহীদ হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, তারা আমাদের সম্পদ ছিল, রাষ্ট্রীয় সম্পদ ছিল, তাদেরকে ধ্বংস করা হয়েছে। যাদেরকে কারাগারে আটকিয়ে রাখা হচ্ছে বিনা অপরাধে, তারাও আমাদের রাষ্ট্রীয় সম্পদ, তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এতক্ষণ ধরে আমি রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদটা নিয়েই কথা বললাম। এবার আসেন এর বাহিরে আমাদের যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আগুন দেওয়া হয়েছে, মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে, এগুলো আমি ঘৃণা করি। কেন ঘৃণা করি? এইসব বর্বরতা, এইসব নৃশংসতাও কি, এইসব তাণ্ডবও কি, এইসব ঘৃণ্য কাজও কি মেনে নেওয়া যায় না। মেট্রো রেলে আগুন দেওয়া মেনে নিতে পারি না, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আগুন দেওয়া মেনে নিতে পারি না, ধ্বংসযজ্ঞ চালানো মেনে নিতে পারি না। আমি এগুলোরও প্রতিবাদ জানাই, কারণ এগুলো খুবই ঘৃণা করি। কেন বললাম? এগুলো খুবই ঘৃণ্য, জঘন্য কাজ হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদগুলোতে হামলা করলে ক্ষতিটা কার? আমাদের না। তো যারা হামলা করেছে, যারা বর্বরতা চালিয়েছে, তাণ্ডব চালিয়েছে, নৃশংসতা চালিয়েছে, তাদেরকে আইনের আওতা আনা হোক, এবং সে যে দলের হোক না কেন সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে সে অপরাধী এবং তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করেছে, আমি তাদেরকে ঘৃণা করি, মন থেকে ঘৃণা করি, তাদের এমন কাজকেও মন থেকে ঘৃণা করি। তাদের সবার বিচার চাই। তবে আবারও রিপিট করছি, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনসম্পদ, জনগণ। এই জনসম্পদকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। যাদেরকে কারাগারে বিনা অপরাধে আটক করে রাখা হয়েছে তাদের মুক্তি চাই। এর পাশাপাশি বাকি যেসব রাষ্ট্রীয় স্থায়ী প্রতিষ্ঠানগুলোতে যেমন আগুন দেওয়া হয়েছে, তাণ্ডব চালানো হয়েছে, মেট্রো রেল বলেন, সেতু ভবন বলেন, এমনকি বাতাবি লেবুর বাম্পার ফলন যে প্রচার করে বিটিভি, এই বিটিভিতে হামলা করাটাও কিন্তু কি মেনে নিতে পারি না। কারণ আমরা কোনো হামলাই মেনে নিতে পারি না। তাই এসবের বিচার হওয়াটাও
খুবই দরকার। তো সর্বোপরি এতক্ষণ ধরে যেটা বলতে চাইলাম যে আমি ন্যায়ের পক্ষে। আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা ন্যায়সঙ্গত আন্দোলন, যৌক্তিক আন্দোলনে নেমেছে, এখনও তারা যৌক্তিক আন্দোলনেই আছে। তা আমার সমর্থন তাদের প্রতি থাকবে, ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া রইল। আসসালামু আলাইকুম।